হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণ আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন বাজে বিকেল 5টা। আমরা চলে এসেছি আমাদের বীরনগরের বাজারের উপরে এক মাতাজির বাড়ি। ওনার ছেলের জন্মদিন হয়ে গেছে 3-4 দিন আগে, তাই জন্মদিন উপলক্ষে তখন প্রোগ্রামটা করেনি। দীপদান অনুষ্ঠান আর জন্মদিন একসাথে আজকে পালন হবে, তাই আজকে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আপনাদেরও প্রোগ্রামটা পুরো দর্শন করাবো, আপনারাও আমার সাথে থাকুন। হরে কৃষ্ণা। এরপরে অনেকক্ষণ প্রভুজি ক্লাস দিয়েছেন। এত বড় ভিডিওটা তো আমি দিতে পারবো না, অনেকক্ষণ প্রায় 1 ঘন্টা ক্লাস হয়েছে প্রভুজির এখানে, তাই পুরো ক্লাসটা তো আমি দিতে পারবো না। তাই সামান্য কিছু অংশ ভজন কীর্তন দেখিয়েছি। এরপরে দামোদর অষ্টকম কীর্তনের সাথে সাথে সবাই দীপদান করা হলো। দীপদানের আর ভিডিও করা হয়নি, আমার মোবাইলে একটু সমস্যা ছিল। তারপরে দীপদানের পরে কেকটা ভোগ লাগানো হয়েছিল। ভোগ লাগানোর পরে বাইরে নিয়ে এসে সে হরিনাম সহযোগে সোনাই কেক কাটলো। প্রভুজি আর সোনাইকে নিয়ে একসাথে কেক কাটলো। তারপরে ওর বাবা প্রভুজি সোনাইকে কেক খাইয়ে দিল, তারপরে কেক মাখিয়ে দিল গালে। তারপরে ওর বাবা কেক খাইয়ে দিল, ওর মা কেক খাইয়ে দিল, আমি কেক খাইয়ে দিলাম, সব ভক্তরা ওকে কেক খাইয়ে দিল। আর কেক দিয়ে পুরো ভূত করে দিয়েছিল ওকে সারা মুখে। তারপরে যেই দেখেছে ওকেও সবাই মাখাচ্ছে, তারপরে আমাদেরও সবাইকে গালে মাখিয়ে দিয়েছে কেকের ক্রিম। সবাইকে ধরে ধরে সব আমিও মাখিয়ে দিয়েছি ওকে, সুন্দর করে কেকের ক্রিম দিয়ে মুখে সাজিয়ে দিয়েছি। আমি যেই ওকে সাজিয়ে দিয়েছি, এবার ও আর কোথায় যায়, বাচ্চা ছেলে, ও আমার মুখের মধ্যে ভর্তি করে কেক মাখিয়ে দিয়েছে একেবারে সারা মুখে। আর কি বারণ করতেও পারিনি, যেহেতু আমি ওকে মাখিয়ে দিয়েছি ওকে আর বারণ করতে পারিনি। আর ভক্ত সঙ্গে তো এটাই আনন্দ আর কি। তারপরে আমরা সবাই মিলে প্রসাদ পেলাম। প্রসাদ পেয়ে তারপরে আমরা যে যার মতন বাড়িতে চলে গেলাম। এবং প্রসাদও খুব ভালো ব্যবস্থা করেছিল মাতাজির বাড়িতে। এরকম বড় অনুষ্ঠান কোনো দিন মাতাজির বাড়িতে আগে কোনো দিন হয়নি। মাতাজি, প্রভু সবাই খুব খুশি, এবং এরকম জন্মদিন যেন সব ঘরে ঘরে হয় এটাই আশা করি। প্রতিটি ঘরে ঘরেই যেন এইরকমভাবে জন্মদিন পালন করা হয়। ভগবানের ভোগ লাগিয়ে সকলকে প্রসাদ খাওয়াবে, কীর্তন, আনন্দ, কত আনন্দ লাগে এরকমভাবে জন্মদিন পালন করলে। তার কোনো সীমা নেই, মুখে প্রকাশ করা যায় না। আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত। আর একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই মাসে আর বেশি দিন নেই। আপনারা সকলে যে যেথায় আছেন সকলে মিলে রাধা দামোদরকে ঘৃত প্রদীপ দেখাবেন সন্ধেবেলায়, বাড়ির সকলে মিলে। হরি বল।